আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। তো আমাদের কিন্তু দেখতে পাচ্ছেন যে হাঁসের বাচ্চা ফুটে গেছে, যে বাচ্চাগুলো বসানো হয়েছিল। আলহামদুলিল্লাহ আমরা আপাতত বোর্ডিংয়ে অবস্থায় রাখছি। তাদের খাবার দিছি ফিড গুঁড়ো করে, তা খাইতে পারতেছে, সমস্যা হচ্ছে না। যদি আপনার একটা অসুবিধা হয় তাহলে একটু ফিডগুলো ভিজাই দিবেন, হালকা ভিজাই দিলে খাইতে আরও সুবিধা হয়। আমি শুকনায় দিছি। তা এগুলো কিন্তু খাঁচায় পালা যাবে না, মানে বাচ্চা অবস্থা ঠিক আছে, বাট আপনি যদি চান যে না আমি মানে বড় করবো আর কি, বড় করে খাঁচায়, আসলে খাঁচায় পালা খুবই কঠিন। একটা দুইটা সেটা মনে করেন যে সমস্যা হয় না, মাঝে মধ্যে গোসল টোসল করাই দিলেন। বাট হাঁসের আসলে ওইভাবে কন্টিনিউ খাঁচায় পালা যায় না। অনেকে হয়তো বলতে পারেন ভাই আসলে পালা যায় না, যেটা হয় না, হয়ই না। পানিও থাকতেই হবে, মাছ দিয়েও পানির কৌশলের ব্যবস্থা থাকতে হবে। হ্যাঁ, কিছু হাঁস আছে যেগুলা এখন ডিজিটাল হয়ে অনেক হাঁস বেরিয়েছে, যেগুলো আসলে সম্ভব, কিন্তু দেশি এই হাঁসগুলো কিন্তু আপনি খাঁচায় পালতে পারবেন না, বিষয়টা হচ্ছে এটা। হ্যাঁ, আর প্রথম অবস্থাতে কোনো কিছুই দিয়ে হয়নি পানির সঙ্গে, শুধু ফিডটাই খাচ্ছে। আলহামদুলিল্লাহ অনেক ভালো খাচ্ছে। তা দেখতেই পাচ্ছেন আমাদের বাচ্চা কিন্তু বসাইছিলাম ডিম 40টা, বাচ্চা 30টার মতো উঠছে, 10টা ডিম মায়ের গেছে, বাইরে থেকে কিনা ডিম বাজার থেকে। তারপরে যে বাচ্চা উঠছে এটা আলহামদুলিল্লাহ অনেক যে উঠছে। এদের খাওয়াটা কিন্তু আসলে খুব সুন্দর লাগে, মানে পাখি মুরগির থেকে খুব সুন্দর খায়, এবং খাবারটা খুবই নষ্ট করে কম, একবারে ভদ্রভাবে খাইতে থাকে এক সাইড থেকে বা এক জায়গা থেকে। এই মুরগির বাচ্চা বা হাঁসের বাচ্চার তুলনায় হাঁসের বাচ্চা কিন্তু বেটার। তবে এগুলো আসলে খাঁচা বেশি দিন রাখা যাবে না, কেননা পানির মাধ্যমে নিতে হবে। বোর্ডিং অবস্থায় প্রায় 20 দিনের মতো রাখতে হয়। বোর্ডিং বলতে স্বাভাবিক টেম্পারেচারেই খাঁচায় রাখতে হবে 20 দিনের মতো। তা আমি কিন্তু আজকে আমার 2 দিন হয়ে গেছে বাচ্চা, আমি কিন্তু আউট সাইডে নিয়ে আসছি। দেখতে পাচ্ছেন যে রোদে নিয়ে আসছি বাচ্চাগুলা। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।